ইলাস্ট্রেটর 11 এর নতুন সংযোজিত বিষয়ের মধ্যে একটি বিশেষ ইফেক্ট হচ্ছে স্ক্রেবল ইফেক্ট। তো এটি অত্যন্ত চমৎকার একটি ইফেক্ট। এর মাধ্যমে কোনো ভেক্টর ইফেক্ট বা কোনো ভেক্টর ইমেজকে আমরা খুব সহজেই হাতে আঁকা স্কেচের মতো করে ফেলতে পারি। তো এই জন্য আমরা সাপোজ এই ফুলটির মধ্যে যদি স্ক্রেবল ইফেক্ট দিতে চাই, এটি সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে এবং এখান থেকে আমরা স্টাইলাইজের স্ক্রেবল ক্লিক করলে আমাদের সামনে স্ক্রেবল ইফেক্টের ডায়লগ বক্স চলে আসবে এবং আমরা এই ডায়লগ বক্সটি একটু নিচে নামিয়ে এখান থেকে এর দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি সেটিংস কাস্টম রয়েছে। আমরা যদি ভিন্ন কোনো যেমন সোয়াশ নির্বাচন করি তাহলে আমাদের ইফেক্টটিও ভিন্ন স্টাইলের স্ক্রেবল ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা অন্য কোনো যেমন স্কেচ রয়েছে এটিও যদি নির্বাচন করি তাহলে আমরা একটু ভিন্ন স্টাইলে আমরা এটিকে দেখতে পাচ্ছি। এবং এই ইফেক্টটি দেওয়ার পরে আমরা এখানে যে সমস্ত অপশন রয়েছে যেমন পাথ, ওভারলে, ভেরিয়েশন, স্ট্রোক হোয়াইট, এই সমস্ত কিছু আমরা চেঞ্জ করে আমরা দেখে নিব যে কোন ইফেক্টটি আমরা চাই, কোন ইফেক্টটি দিলে খুব সুন্দর লাগবে। এভাবে দেওয়ার পরে সবশেষে ওকে বাটন ক্লিক করব আমরা অ্যাপ্লাই করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এই ফুলটি একটি স্ক্রেবল ইফেক্টে, অর্থাৎ মনে হচ্ছে যেন শিল্পীর হাতে আঁকা কোনো ছবি। তো ইলাস্ট্রেটর 11 এই অপশনটি যোগ করায় আমরা একটি চমৎকার ইফেক্ট সংযুক্ত করতে পারি। ঠিক একইভাবে যদি আমরা এই ফুলটির মধ্যেও এই ধরনের ইফেক্ট দিতে চাই, তো ইফেক্টে গিয়ে আমরা স্ক্র্যাবল নির্বাচন করে আমরা যদি ভিন্ন একটি স্টাইল প্রয়োগ করি তবু আমরা এটার আউটপুট দেখতে পাবো। অ্যাডোবি কর্পোরেশন প্রতিনিয়তই তার এই সফটওয়্যারটি আপডেট ভার্সনের নতুন এমন সব বিষয় সংযোজন করছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটির আউটপুটটি। এখন আমরা এই সেটিংসে গিয়ে যদি একটু ভিন্ন রকম যেমন জিগজ্যাগ যদি দেই তাহলে আমরা ভিন্ন স্টাইলের ইফেক্ট আমরা পাবো। তো আমরা আউটপুট দেখতে পাচ্ছি এবং সবশেষে ওকে বাটনে ক্লিক করব।